মানুষের জীবন বড় নাকি স্বপ্ন বড়? অবশ্যই লজিক দিয়ে বললে অবশ্যই বলবেন জীবন বড়, কিন্তু বাস্তবতার দিক থেকে জীবনের সাথে আমাদের স্বপ্ন অনেক বড়। কীভাবে সেটা বলি, দেখেন আমরা প্রত্যেকেই কিন্তু একটা একটা না একটা স্বপ্ন নিয়ে কিন্তু প্রবাসে আসছি। যেমন হচ্ছে একটা বাড়ি, গাড়ি, তারপর চলার মতো কিছু টাকা পয়সা, তারপর বইয়ের সোনা, তারপর মা থাকলে মায়ের সোনা, সন্তান মেয়ে থাকলে সোনা, এই কিন্তু আমাদের স্বপ্ন। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু আমরা প্রবাসে আসি, কিন্তু কারো জীবনের স্বপ্ন পূর্ণ হয়, কারো স্বপ্ন পূর্ণ হয় না। অনেকের দেখা গেছে স্বপ্নই থেকে যায়, জীবন শেষ হয়ে যায়। তাহলে অবশ্যই জীবনের স্বপ্ন অনেক বড়। আবার দেখেন কারো জীবনে স্বপ্ন পূরণ হয়। হ্যাঁ, আমাদের চাহিদা কি? আমাদের চাহিদা কিন্তু একবারে বেশি কিছু না। আমাদের চাহিদারা পরিবারটা একটু ভালো করে থাকা, পরিবারটা একটু ভালোভাবে চলা, সচ্ছলভাবে চলা, এটা কিন্তু আমাদের চাহিদা। আর এই স্বপ্নটাই কিন্তু আমাদের কি একটা মানে মাথা গোজার স্থায়ী একটা বাড়ি, একটু ভালোভাবে চলতে পারলে একটু প্রত্যেকটা মানুষেরই কিন্তু স্বপ্ন থাকে, প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে। মা থাকলে মায়ের স্বর্ণ, মায়ের কানে একটু স্বর্ণ দেওয়া, স্ত্রীর কানে একটু স্বর্ণ দেওয়া, একটা বাচ্চা মেয়ে থাকলে তার কানে একটু স্বর্ণ দেওয়া। হ্যাঁ, এইসব স্বপ্ন নিয়ে কিন্তু প্রবাসে আসা। কিন্তু মানুষের জীবনে এই স্বপ্ন পূরণ করতে করতে আমরা জীবনের কথাই ভুলে গেছি। কোথায় আল্লাহ, কোথায় নামাজ রোজা, কোথায় হজ, কোথায় কি, কোনো কিছু না। অনেক মানুষ আমরা দেখছি সৌদি আরবে বছর পর বছর আছে, 10 বছর, 15 বছর, 20 বছর উমরা করতে পারে না, সাধারণত একটা উমরাই করতে পারে না। তার কারণ কি? তার সময় হয় না স্বপ্ন পূরণ। আমরা যেন স্বপ্ন পূরণের একটা টার্গেটে পড়ে গেছি, একটা প্রতিযোগিতা লেগে গেছি। অমুক পাশের বাড়িতে অমুক হচ্ছে বাড়ি করলো, গাড়ি করলো, আমি করব না, কী জন্যে? আমি করতে পারবো, আমার ছেলে করবে না, কীভাবে করতে আমরাও করতে পারবো। এই নিয়ে জানি আমরা একেবারে প্রতিযোগিতায় লেগে গেছি। দেখা দেখি প্রবাসে আসছি, এসে জীবন চালাচ্ছি, কষ্ট করতেছি, শীতে গরমে সব কিছুতে কষ্ট করে দিনের পর দিন, বছরের পর বছর খাচ্ছি। একটা ছুটিতে 2 বছর 3 বছর পর ছুটিতে যাওয়া প্রয়োজন, কিন্তু আমরা ছুটিতে যাচ্ছি না। ছুটিতে গেলে টাকা পয়সা খরচা হবে, টাকা পয়সা চলে যাবে, এই জন্য আমরা ছুটিতে যাইতেছি না। কী করতেছি? আমরা ছুটির মিস দিয়ে আমরা 5 বছর 7 বছর পর যাইতেছি। কিসের জন্য? পরিবারের সুখের জন্য, একটা স্বপ্ন পূরণের জন্য। কিন্তু দিন শেষে কয়জনের স্বপ্ন পূরণ হয়? আমরা যতই ভাবি না কেন যে পাশের বাড়ির একজন লোক বিল্ডিং করছে, বাড়ি করছে, গাড়ি করছে, বিদেশ গেলেই বাড়ি গাড়ি বিল্ডিং হবে। কিন্তু আসলেই পাশের বাড়ির লোক যে বিল্ডিং করছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, আমি যে বিদেশে গেলেই যে কোটি কোটি টাকার মালিক হব, সেটা কিন্তু আসলে বাস্তবে না। বাস্তবটা হচ্ছে কপাল, বাস্তব হচ্ছে নসিব। আর একটা জিনিস হচ্ছে, আমাদেরকে আসলে স্বপ্ন পূরণ যে আমরা করি, আমাদেরটা হচ্ছে স্বপ্ন পূরণের জন্য যে আমরা প্রতিযোগিতা নামছি, যা স্বপ্ন পূরণ করতে আমরা প্রবাসে আসছি, এটা কিন্তু আমাদের বড় স্বপ্নও না, একেবারে যে বড় সেটাও না। দেখা গেছে সামান্য চাওয়া, কিন্তু এই সামান্য চাওয়া আমাদের মতো মানুষের জন্য আমার অনেক বড়ই ভাবলে ভাবা যায়। যখন আমরা দেখব অন্যের দেখে যখন আমরা করব, তখন আমাদের ঠিক হবে না। কারণ একজন মানুষ প্রবাসে এসে বছর পর বছর থাকছে, দেখেছে 15 বছর 20 বছর থাকছে, থাকার পরে সে হচ্ছে অনেক কর্মদক্ষ হয়েছে, হওয়ার পরে সে পরিচিত হয়েছে, তারপর আস্তে আস্তে সে লাইনে শিখছে, প্রতিষ্ঠিত হয়েছে, তারপর সে কম বেশি টাকার মালিক হয়েছে। কিন্তু আমরা তাদের সাথে প্রতিযোগিতা করতে পারবো না। আর একটা জিনিস হচ্ছে, রিজিকটা হচ্ছে টাকা পয়সা, ধন দৌলত, সম্পত্তি সব কিছু হচ্ছে রিজিকের মধ্যেই পড়ে, নসিবের মধ্যেই পড়ে। এইসব হচ্ছে আল্লাহর হাতে। হ্যাঁ, আল্লাহর কাছে চাইতে হয়। আমরা মানে দেখা গেছে যে আমি স্বপ্ন পূরণের প্রতিযোগিতায় শুরু করে দিছি, আমি বড়লোক কীভাবে হবো এই স্বপ্ন, কিন্তু এটাই চাচ্ছি আল্লাহর কাছে। হ্যাঁ, কিন্তু আমরা একটা জিনিস চাইতে পারি, কিন্তু সেটা কি? যে আল্লাহ যা হলে আমাকে ভালো হয়, সুখে শান্তিতে থাকতে পারি পরিবার নিয়ে, সেটাই করো। সেটা বড়লোক হলে বা না হলেও, এক কথায় পরিবারে যাতে শান্তি হয়, এটা নিয়ে কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতে পারি। এক কথায় আল্লাহর উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে পারি যে আমরা আল্লাহ যা করবে ভালোই করবে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এটা পূর্ণাঙ্গভাবে আমরা মুখে বলি, কিন্তু পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করি না। না করে কি করি আমরা? আল্লাহর কাছে না চেয়ে আমরা কি করি? নিজেরাই স্বপ্ন পূরণের আশায় যেন প্রতিযোগিতায় লেগে যাই। আর এই প্রতিযোগিতা করতে করতে আমরা দেখা গেছে একদিন আমরা জীবনটাই শেষ করে দিচ্ছি। জীবন চলে যাচ্ছে। অনেক মানুষ মৃত্যুবরণ করতেছে না, প্রবাসে এসে মৃত্যুবরণ করতেছে।
মৃত্যুবরণ হয়ে যেতেছে, স্বপ্ন থেকে যেতেছে। সেই ক্ষেত্রে যুক্তি দিয়ে দেখতে গেলে বোঝা যায় যে আমাদের জীবনের চাইতে স্বপ্নটাই অনেক বড়। ঠিক আছে, জীবনের চাইতে স্বপ্নটাই অনেক বড়। জীবন অনেক ছোট, স্বপ্ন অনেক বড়। কারণ আমাদের জীবন কয় দিনের? আমাদের জীবন হচ্ছে 50-60 বছরের। ঠিক আছে, কিন্তু আমরা যেভাবে আমরা স্বপ্নর আশা আকাঙ্ক্ষা যেভাবে আমরা লেগে পড়ি, সেটা অনেকের 200 বছরও সম্ভব হয় না, 200 বছরও সম্ভব হবে না। আবার অনেকের দ্বারাই নসিব যদি ভালো থাকা বা দেখা গেছে 5 বছরের ভিতরেও হয়। ঠিক আছে, এক কথায় আল্লাহর কাছে চাইতে হয়, আবার আল্লাহও চাইতে হয়। আল্লাহ যদি না চায় আমি বড় লোক হব না, তাহলে আমি কোনোদিন হতে পারবো না। আল্লাহ যদি চায় আমি টাকার মালিক হব বা বাড়ির মালিক হব, তাহলে আল্লাহ অবশ্যই হবে। তবে সেটা হচ্ছে সঠিকভাবে কাজ করতে হবে, সততা, নিষ্ঠা এবং সৎ সাহস এবং হালাল উপার্জনের দ্বারাই আমরা আল্লাহর কাছে সঠিকভাবে যদি সৎভাবে যদি এগিয়ে যেতে পারি, দুটো টাকার মালিক হতে পারি, এতেও কিন্তু শান্তি আছে। আমরা প্রতিযোগিতায় কোনো সময় নামবো বা এরকম কিছু করবো, এরকম করাটা আমাদের উচিত হবে না। কারণ আমাদের জীবনটা কিন্তু যৌক্তিকভাবে দেখতে গেলে আমাদের জীবনটাকে কিন্তু বড় হিসাবে ধরতে হবে, আর স্বপ্নটাকে ছোটো হিসাবে মানতে হবে। একটা কথায় আছে না, আশা করো বড় আর বাসা বান্ধা ছোট। আশা মনে মনে থাকবে, কিন্তু তার জন্য জীবনের দিয়ে না। মানুষ কত জীবনে ঝুঁকি নিতেছে প্রবাসে। মানুষ বিল্ডিংয়ের বাইরে ঝুলে বা অনেক রিক্সের কাজ করতেছে পরিবারের সুখের জন্য। অনেক রিক্সের কাজ করতেছে, করে পরিবারকে সুখ শান্তি আনতেছে। বা অনেকের এই ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে অনেকের জীবনও শেষ হয়ে যাইতেছে। এ হচ্ছে যৌক্তিক বিষয়। তো কতটা বুঝাইতে পারলাম আমি জানি না। আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে এটাই বুঝাতে পারলাম যে এটাই বুঝাইতে চাইতেছি যে জীবনটা হচ্ছে আমাদের যতটা বড় না, তার চেয়ে বেশি আমরা স্বপ্ন দেখে থাকি। আর এই জন্য আমাদের স্বপ্ন দেখতে থাকতে স্বপ্নই থেকে যায়, মাঝখানে আমরাই থাকি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।